তরুণ তরুণীর চাইতে আলাদা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠান। সে অনুষ্ঠানে চোখ মুছছিলেন 3 সন্তানের মা ইমা আক্তার হ্যাপি। 2024 সালে পুলিশের হেফাজতে মারা যান তার বডি বিল্ডার স্বামী ফারুক। এই ঘটনায় নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে মামলা করেন তিনি। 2 বছর পেরিয়ে গেলেও ঘটনাটির কোনো বিচার হয়নি। ইমার মতো এমন অনেক ভুক্তভোগী হাজির হন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে। মানবাধিকার লঙ্ঘনের শিকার পরিবারগুলোর সদস্যরা বলছেন, দেশে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তারা। আমার অনেক কষ্ট, আমি আমার সন্তানটাকে হারাই ফেলছি, তারপরেও আমি থেমে নাই। আমি চাই আমার সন্তানের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে। সেই স্বপ্নটা কি? একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, পরিবর্তনের স্বপ্ন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন। 2টা বছর আমি বাইচা থাইকা মরার মতো আমার পাশে কেউ নাই। আমার 3টা সন্তান, আজকে 2 বছর ধরে বাবা ডাকতে পারেন না। আমার 3টা সন্তানকে আমি ঠিক মতো খাওয়াইতে পারতেছি না, আমি বাচ্চাদের নিয়ে আমি চলতে পারতেছি না। এই ছবিটা আমি ফার্স্ট উঠিয়েছিলাম। এই যে আমার সন্তানের হাত এবং ওর ফোনটা হাতের ভিতরে ধরে আছে। কোনো মৃত ব্যক্তি তার ফোনটা ওভাবে হাতে নিতে পারে নাই। সে জীবন্ত অবস্থায় ফোনটা নিয়েছিল। হয়তো ফেসবুকে জানাবে, আপনাদের আমাদের সকলকে জানাবে যে আমার বাবা মা যেন মৃত্যুর পরেও আমার লাশটা অন্তত পায়। সে বাঁচার বহুত চেষ্টা করেছিল। এই 2জনের নিচে ছিল আমার স্বজন। সে নিজ দিয়ে হাত বের করে দিয়েছে হয়তো কোনো কিছু জানানোর জন্য, কিন্তু সেই সুযোগটাও তাকে দেওয়া হয়নি। এর মধ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই নির্মমতা কোনো বাবা মা মেনে নিতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার দিবস গুম তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, 5 আগস্টে যে ঐক্য ছিল সেখানে এখন বিভাজন তৈরি হয়েছে। দেশে আর কেউ যাতে মানবাধিকার লঙ্ঘনের শিকার না হন সেজন্য সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 5ই আগস্টের যে আমাদের প্রেরণা, সেই জায়গায় কিন্তু ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। এরকম একটি সময়ে আজকে মানবাধিকার দিবসে আশা থাকবে সরকার এমন বার্তা সমাজে দিবেন যাতে ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাস্টোডিয়াল ডেথের মতো ঘটনা ঘটাতে না পারে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাটর্নি জেনারেলের দাবি, বিগত সময়ের মতো বর্তমান সরকারের সময়ে মিথ্যা মামলা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ আনেন, তাহলে সেই দরখাস্ত ওনাদেরকে করলে ওনারা সক্রিয়ভাবে সেই দরখাস্তের বক্তব্য গ্রহণ করে একটি অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট সাবমিট করতে পারবেন, যাতে করে ওই নিরীহ মানুষটি অবিচারের শিকার না হয়। মিথ্যা মামলা বন্ধে সরকারের যুগান্তকারী পদক্ষেপ 173-এর এ ধারা সংযোজন করা হয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। তখন ফৌজদারি কার্যবিধির 173 ধারার পরে 173 এ ধারা সংযোজন করা হয়েছে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।